আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে কথা বলছি একটি অ্যান্ড্রয়েডের সফটওয়্যার নিয়ে, যে সফটওয়্যারটি আপনার ফোনটিকে সুপার ফাস্ট করবে। আমরা যারা ওল্ড ফোন এখনো ব্যবহার করছি অথবা আমাদের ফোনের যাদের র্যাম কম, আহ, বিশেষ করে আমরা যারা অনেকগুলো সফটওয়্যার একই সাথে ব্যবহার করি এবং ফোনের যত্ন সম্পর্কে খুব একটা আমরা কেয়ারফুল না, তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটি সফটওয়্যার। এই যে আমি ক্লিক করতেছি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে এই সফটওয়্যার। তো এই সফটওয়্যার নিয়েই আমি আজকে কথা বলবো। এই সফটওয়্যারটি মূলত আমি 4 থেকে 5 বছর থেকে ব্যবহার করছি। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এটি আমার আমার অনেক উপকারে এসেছে। আমি এটা থেকে যথেষ্ট উপকারিতা পেয়েছি এবং এটা ম্যাক্সিমাম ব্র্যান্ডের ফোনে সাপোর্টেড, ঠিক আছে। জানি না আইফোনগুলোতে সাপোর্ট করে কিনা, এটা সম্পর্কে আমি জানি না, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ম্যাক্সিমাম ফোনগুলোতে সাপোর্টেড। তো এই সফটওয়্যারটির কাজ কি? এই সফটওয়্যারটির কাজ মূলত আপনার ফোনটাকে স্মুথ রাখবে। আমরা ডেইলি যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, কিন্তু আমরা শুধু জাস্ট মিনিমাইজ বাটন ক্লিক করে আমরা হয়তো এটা উপরে বা সাইডের দিকে আমরা পুশ করে দিই, ঠিক আছে। মনে করি যে এটা সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আমাদের ফোন এখন প্রেশার নেই, আমাদের ফোন এখন রিল্যাক্সে আছে, এটা কিন্তু আমরা মনে করি। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, আমরা মিনিমাইজ করি, আমরা ক্রস করলেও সেই সফটওয়্যারগুলো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রসেসিং চলতেই থাকে। হয়তো আপনি যখন সফটওয়্যারটা রান করেন তখন সিপিইউটা এবং র্যামটা বেশ খানিকটা দখল করে রাখে, কিন্তু আপনি যখন এটা মিনিমাইজ করার পরে আপনি যখন এগুলো উঠিয়ে দেন বা ক্রস করে সাইডে বা উপরে উঠিয়ে দেন, মনে করেন যে সফটওয়্যারটি বন্ধ হয়ে গেল, তখনও কিন্তু এগুলো ব্রেকডাউন প্রসেসে আপনার মিনিমাম যে জায়গাটা বা মিনিমাম যে পার্সেন্টেজটা সেটা কিন্তু তারা দখল করে। এই যে আমি এই সফটওয়্যারের মধ্যে এখন প্রবেশ করলাম। সফটওয়্যারে প্রবেশ করলে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে সিপিইউ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপডেট করতেছে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন 32 31। এটা আসলে আমাদের আমি যে এখন সফটওয়্যারটা প্লে করলাম, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট প্লে করলাম, এটা আসলে এটাই শো করছে যে আমি কিন্তু দেখেন এই মুহূর্তে আমি শুধু অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে প্লে করছি। এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে কতটুকু সিপিইউ জায়গা দখল করছে বা কতটুকু ব্যবহার করছে, বা আমার ব্যাকগ্রাউন্ড প্রসেসে আরও কোনো সফটওয়্যার আছে কিনা, সেগুলো কতটুকু আমাদের সিপিইউটা ব্যবহার করতেছে সেটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। আর র্যাম এই মুহূর্তে কতটুকু ব্যবহার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই ফোনটি 4128 জিবি ভ্যারিয়েন্টের একটি ফোন, অর্থাৎ 4 জিবি র্যাম। এটা অলরেডি দেখেন 73% র্যাম কিন্তু ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি লেভেল 72%। এবং টেম্পারেচার, আমার ফোনের বর্তমান যে টেম্পারেচার 34°C, এটা আসলে একটি নর্মাল টেম্পারেচার, ঠিক আছে। এবং আমার ফোনের ব্যাটারি যে ভোল্টেজটা, এটা হলো 4.1 ভোল্টেজ। এবং ইন্টারনাল স্টোরেজ 105.41। আসলে আমরা যখন ফোন কিনি, ফোনের বিল্ডার কোম্পানিরা ওরা কিন্তু, যেমন আমার এই ফোনের ক্ষেত্রে তারা কিন্তু দাবি করেছিলেন যে 4 জিবি র্যাম এবং 128 জিবি হলো আপনার রম। কিন্তু দেখেন এই সফটওয়্যারটি কিন্তু আপনার রিয়েল যেটা সেটাই কিন্তু শো করছে, এটা কিন্তু অনলি 105.41। আমরা যখন বাজার থেকে মেমোরি কিনি তখনও কিন্তু এই ধরনের ঘটনাই ঘটে। যখন 16 জিবি মেমোরি কিনেন বা 64 জিবি মেমোরি কিনেন, আসলে কিন্তু সেটা পুরোপুরি 64 থাকে না। 16 জিবি কিনলে হয়তো 14 দশমিক সামথিং থাকে বা 15 দশমিক সামথিং থাকে, পুরোপুরি কিন্তু থাকে না। আর এই সফটওয়্যারগুলো কিন্তু রিয়েল রেজাল্ট শো করে। আমি যতটুকু জানি এটা 99% বা 100% রিয়েল রেজাল্ট শো করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ফোনকে ভালো রাখার জন্য, ফোনকে সুপার ফাস্ট করার জন্য এবং ফোনটাকে আমরা যেন স্মুথলি ব্যবহার করতে পারি, সেই জন্য আমরা দিনে একবার বা দুবার, আমরা অনেকেই হয়তো আমাদের পার্সোনাল বা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, আপনারা দিনে জাস্ট বা আমরা দিনে একবার যদি এটা আমরা রান করি, একবার যদি এটার মাধ্যমে আমরা ফোনের স্টোরেজটা বা র্যামটা বা সিপিইউটাকে আমরা ক্লিন করি, তাহলে আমাদের ফোন আশা করি ইনশাল্লাহ স্মুথ থাকবে এবং সুপার ফাস্ট আমরা নতুন যেরকম নিয়েছিলাম অনেকটা ওরকমই থাকবে। আচ্ছা, এখানে কাজ হলো আপনি যদি সিপিইউর উপরে ক্লিক করেন, এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড প্রসেসে যে সমস্ত সফটওয়্যারগুলো রান রয়েছে, যে আমি প্রসেসে দেখেন এখানে মনিটরিং আর এখানে হলো প্রসেসে ক্লিক করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা সফটওয়্যার এখনো কিন্তু রান হচ্ছে। এই যে সিপিইউর এত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, এত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, র্যামের এতটুকু ব্যবহার হচ্ছে, ঠিক আছে।
আর মনিটরে ক্লিক করার পর এটা কিন্তু একটা সুন্দর একটা ইন্টারফেস বা উইন্ডো শো করছে। এখানে আপনি যদি সিপিইউতে ক্লিক করেন, এটা অটোমেটিকলি যতগুলো সফটওয়্যার এই মুহূর্তে রান আছে সবগুলো সফটওয়্যারকে ক্লোজ করে দিবে। আর আপনি যদি প্রসেসে ক্লিক করেন এবং প্রসেসে ক্লিক করার পর যদি আপনি দেখেন যে এখানে কতগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সফটওয়্যার অলরেডি রান আছে। ঠিক আছে, প্রসেসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে আপনার ফোনে কতগুলো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড প্রসেসে চলছে। ঠিক আছে, আপনি এখান থেকেও আপনি ম্যানুয়ালি যে টিক দিলেন এবং টিক উঠিয়ে নিলেন, ম্যানুয়ালি আপনি ক্লিন করতে পারবেন বা ক্লোজ করে দিতে পারবেন। আপনারা যদি ফোনে কাজ করা, যেমন আপনি ফেসবুকিং করলেন বা ইউটিউবে স্ক্রলিং করলেন, এগুলো দেখা শেষ, আপনি এখন ফোনটা রেস্টিং রাখবেন, টেবিলে বা পকেটে রাখবেন, বা রাত্রে ঘুমাতে যাচ্ছেন তার আগে আপনি ফোনটা ক্লিন করে ঘুমাতে গেলেন বা সকালে করতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা মনিটরে আপনারা এই সফটওয়্যারে ঢোকার পর মনিটরিং যে উইন্ডোটা দেখতে পাবেন, সেখানে আপনি জাস্ট সিপিইউ ক্লিক করবেন, এটা অটোমেটিকলি যত ধরনের সফটওয়্যার এখন পর্যন্ত রান আছে সব এগুলো বন্ধ করে দিবে। ঠিক আছে, আর আরও একটা বিষয় দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস নামে, হ্যাঁ, ক্লিয়ার কেসে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন একটু লোড নিচ্ছে। ক্লিয়ার কেস বলতে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করেছিলাম, এই সফটওয়্যারগুলো কতটুকু অতিরিক্ত অংশ, মানে আবর্জনার মতো যে ফাইলগুলো, সেই ফাইলগুলো কতটুকু অংশ এখনো দখল করে আছে, দেখেন র্যামের কতটুকু অংশ জায়গা দখল করে আছে, বা এই সফটওয়্যারের সাথে সংযুক্ত হয়ে কতটুকু জায়গা দখল করে আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট ক্লিয়ার সিলেক্টেড করবেন, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা ব্যাক করে সফটওয়্যারের ভিতরে যাচ্ছি আবার। দেখেন এটা আসলে যখন একবার ক্লিক হবে তখন কিন্তু এত সহজে আর এটা ব্যাক হতে চাবে না, হ্যাঁ, মানে এটা ওর সম্পূর্ণ কাজ করেই ব্যাক হবে। যাই হোক, এখানে খুব বেশি সময় লাগবে না। ওকে, আমাদের ক্লিয়ার কেস এই মুহূর্তে কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি ক্লিয়ার কেস আমি ক্লিক করি, দেখেন ক্লিয়ার কেসে এখন কিন্তু কোনো সফটওয়্যার বা ফাইল বা কোনো কেস এখন কিন্তু শো করছে না। ওকে, এরপর আমরা যদি ক্লিয়ার জাঙ্ক ক্লিক করি, ক্লিয়ার জাঙ্ক ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখন যেহেতু আমি ক্লিয়ার কেস করলাম, সেই সূত্রে আমার কিন্তু কেসগুলো, অতিরিক্ত ফাইলগুলো, যে সমস্ত ফাইল আমার এই সফটওয়্যারের সাথে রিলেটেড হয়ে আমার র্যামের জায়গা নষ্ট করছিল, সেগুলো কিন্তু অলরেডি ক্লিন হয়ে গিয়েছে। এই জন্য ক্লিয়ার জাঙ্কে দেখেন সব 0 0 B দেখাচ্ছে। ঠিক আছে, ওটা যদি আপনি না করতেন, এখানে আপনারা দেখতে পাইতেন এখানে কতগুলো, কোথাও মেগাবাইট, কোথাও জিবি শো করছে, সাধারণত মেগাবাইটে শো করে। এরকম যদি শো করতো, জাস্ট আপনার টিক দিয়ে, এইভাবে টিক দিয়ে, এখন টিক শো করছে না যেহেতু 0 B উঠে আছে। এখানে যদি MB বা KB যদি দেখাইতো, তাহলে আপনারা এখানে টিক দিয়ে জাস্ট ক্লিনে ক্লিক করতেন, এটা ক্লিন হয়ে যেত অটোমেটিকলি। তারপর দেখেন এখানে আমি তো মোটামুটি বললাম সিপিইউ, র্যাম এবং উপরের ইন্টারফেসগুলো সম্পর্কে। আর ক্লিয়ার ইমেজ, এখানে ক্লিয়ার ইমেজে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা ইমেজগুলো দেখতে পাবেন এবং যে ইমেজগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দেখতে পাবেন। সেগুলো চাইলে আপনি ডিলিট করতে পারেন। ক্লিয়ার ভিডিওর ক্ষেত্রেও এখানে বড় বড় ভিডিওগুলো বা নষ্ট ভিডিওগুলো দেখাবে আপনি ক্লিক করার পর। ক্লিয়ার বিগ ফাইল, ক্লিয়ার বিগ ফাইলে ক্লিক করলে আপনি আপনার স্টোরেজে, আপনার ফোন স্টোরেজ হোক আর মেমোরি হোক, এখানে সব থেকে বড় ফাইলটা আপনারা এখানে দেখতে পাবেন। যতগুলো বড় ফাইল আছে সব দেখাবে, আপনি চাইলে সেগুলো ডিলিট করে দিতে পারেন এখান থেকেই। আর ক্লিয়ার কেস সম্পর্কে তো বললাম, ক্লিয়ার জাঙ্ক সম্পর্কে বলা হলো। ব্যাস আনইনস্টল, আচ্ছা, এখান থেকে আপনি সিরিয়ালি আপনি সফটওয়্যারগুলো যেগুলো আপনি চাচ্ছেন না, যেগুলো প্রয়োজন নেই, সেগুলো আপনি সিরিয়ালি টিকমার্ক করে একবারে আপনি আনইনস্টল করতে পারবেন। এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে জাস্ট আনইনস্টল ক্লিক করবেন, এগুলো সব একসাথে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। আমরা যখন ম্যানুয়ালি করি, সফটওয়্যারে গিয়ে করি, যেমন আমি এটা যদি আনইনস্টল করি, তাহলে কিন্তু এখানে 1 by 1 এইভাবে স্টেপ বাই স্টেপে কিন্তু আনইনস্টল করতে হবে। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে প্রবেশ করার পর ব্যাস আনইনস্টলে যদি প্রবেশ করেন, তাহলে কিন্তু একসাথে যেগুলো আমাদের প্রয়োজন নেই একসাথে আমরা আনইনস্টল করতে পারি।
ঠিক আছে, ব্যাস ইনস্টল, ঠিক এটারও কিন্তু সেই একই কাজ। সিরিয়ালি আপনি যে ফাইলগুলো ইনস্টল করতে যাচ্ছেন সেভাবে আপনি ইনস্টল করতে পারবেন। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটা ব্যাকআপ এবং রিস্টোরের কাজে ব্যবহৃত হয়। ব্যাটারি ইউজেস, কোন সফটওয়্যার বা কোন অ্যাপ্লিকেশন কতটুকু আমাদের এই আমরা যে আমাদের মোবাইলে যে চার্জ রয়েছে, আমাদের ব্যাটারিতে চার্জ রয়েছে, কতটুকু ব্যাটারি খেয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ইনফো। সিস্টেম ইনফোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের যেটা রিয়েল ইনফরমেশন, অর্থাৎ আপনার মোবাইলের নাম কি, এটা মডেল কি, এবং এটার প্রসেসর কি, ম্যানুফ্যাকচারার কি, এবং কোর কতগুলো রয়েছে, এবং রেজুলেশন কত আপনার ডিসপ্লের, এই ধরনের যাবতীয় তথ্যাবলী আপনি কিন্তু একটা ক্লিকে দেখতে পাচ্ছেন, এবং এগুলো রিয়েল রেজাল্ট শো করে। হ্যাঁ, দেখেন এই যে আমার ইন্টারনাল স্টোরেজ 105.41, এটা কিন্তু রিয়েল রেজাল্ট। এখানে কিন্তু 128 দেখায়নি, ঠিক আছে। এবং কি কি সেন্সর সাপোর্টেড, কি কি আনসাপোর্টেড রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা এক ক্লিকে দেখতে পাবেন, ঠিক আছে। আবার ব্যাক যাচ্ছি, এখানে পারমিশন দেখেন আসলে কোন সফটওয়্যারগুলো কি কি পারমিশনে রয়েছে, যেমন এই যে অথেন্টিকেটর বা বাইন্যান্স, এগুলো দেখেন ক্যামেরার একটা পারমিশন কিন্তু তারা নিয়েছে। আসলে কোন সফটওয়্যারগুলো কি কি পারমিশন পেয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এই ছিল আজকের মোটামুটি টিউটোরিয়ালটি। আশা করি এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে যাদের প্রয়োজন তারা ব্যবহার করে উপকৃত হবেন। যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা নিয়মিত আমার চ্যানেলে ইনশাল্লাহ আশা করছি নিয়মিত আপনারা ভিডিও পাবেন। আপনারা প্লিজ দয়া করে, আমি আসলে নতুন ইউটিউবার, হ্যাঁ, আমার কথাগুলো খুব একটা গোছানো না, বা আমি প্রফেশনাল ইউটিউবের মতো সেভাবে কথা বলতে পারছি না। যাই হোক, আপনারা বিষয়গুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সামনে আরও কীভাবে এগিয়ে যেতে পারি সেদিকে সুন্দর পরামর্শ দিবেন, এবং সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।